নমস্কার, আপনারা দেখছেন পুলক্স দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে এবং এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আমি জ্যোতিষী বাস্তুবিদ রত্নবিদ পুলক চক্রবর্তী। আজ রবিবার 9 ফেব্রুয়ারি 2025, 9 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 6টার সময় আপনাদের জন্য এই বিশেষ সরাসরি অনুষ্ঠান একটা কারণেই করছি যে আপনারা জানেন যে এই মুহূর্তে আমি বাইরের স্টেট এবং বিদেশের কাজে এতটাই ব্যস্ত যে অনেকটা সময় এখানে দেওয়া হচ্ছে না এবং লাইভ অনুষ্ঠান অনেক সময় করতে পারছি না, যার জন্য অনেক মানুষ বলছেন। এই কারণে আমি আজকে এই সময়ে লাইভ অনুষ্ঠান আপনাদের কাছে একটা কারণেই করছি। তার কারণ হলো যে সারা বছর কিছু ক্লায়েন্ট এমন আছেন যারা অনেক পুরনো আমার ক্লায়েন্ট, যারা আমার কাছে অনেক বেশি কাজ পেয়েছেন, তারা আরও বেশি কাজের জন্য তাদের নিকটজনদের এবং নিজেদের কাজের জন্য তারা একটা পাওয়ারফুল টাইমের জন্য অপেক্ষা করেন, যাতে সেই জায়গা থেকে তারা অনেক উচ্চতায় উঠতে পারে। এবং এরা হচ্ছে সেই সকল ক্লায়েন্ট যারা এর আগে বহু তন্ত্র মন্ত্র বাস্তু তারাপীঠ কামাখ্যায় সর্বশান্ত হয়ে গিয়েছিল, যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আজকে গুরুর আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায় সেই সকল মানুষের মধ্যে জ্যোতিষের বিশ্বাস ফেরাতে পেরেছি, তাদেরকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পেরেছি। সেই সকল মানুষ তারা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কাজ পেয়ে তারা যে বিশেষ পাওয়ারফুল টাইমের জন্য অপেক্ষা করে। আপনারা জানেন যে প্রত্যেক বছর একটা দুটো তিনটে, কোনো বছর একটা, কোনো বছর দুটো, কোনো বছর তিনটে পাওয়ারফুল টাইম চলে, যে টাইমের প্রতিকার এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। যদিও দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে এরকম কোনো ব্যাপার নেই। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার বছরের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ব্যক্তির অব্যর্থ প্রতিকার করতে সম্ভব। তা সত্ত্বেও বছরের কিছু নির্দিষ্ট সময় এমন আসে যে টাইমের প্রতিকার এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। 2025 সালের প্রথমেই আমরা এরকম একটা পাওয়ারফুল টাইম পেয়েছি, যেটা 11 ফেব্রুয়ারি 11 ফেব্রুয়ারি 2025 থেকে 5ই মার্চ 5 মার্চ 2025 পর্যন্ত। 11 ফেব্রুয়ারি 2025 থেকে 5ই মার্চ 2025 পর্যন্ত একটা প্রচণ্ড পাওয়ারফুল টাইম চলবে। এই টাইমের প্রতিকার একটা অন্য মাত্রায় কাজ করে। এই টাইমের প্রতিকার মানুষকে একটা উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। আমি আলোচনায় ফিরে আসবো, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অমিত দাস বলছিলাম। অমিত? হ্যাঁ, আমি বলুন বলুন, থামছেন কেন? বলুন। আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আমি আমার মানে ভাইপোর সম্বন্ধে জানবো। ভাইপো? ভাইপোর ডেট অফ বার্থ? ভাইপোর ডেট অফ বার্থ 16/5/2009। 16/5/2009। সময়? সকাল 6টা। সকাল 6টা। জন্মস্থান? জন্মস্থান হলো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে জন্ম? হ্যাঁ। সাংঘাতিক ব্যাপার তো। অমিত বাবু, আপনার ভাইপো 16 মে 2009 শনিবার সকাল 6টায় জন্ম, মুর্শিদাবাদ, বৃষ লগ্ন, মকর রাশি। জানতেন? হ্যাঁ, জানতাম। আচ্ছা, বুধ বৃষ রাশিতে বক্রী আছে, শুক্র তুঙ্গি এবং শনি সিংহ রাশিতে বক্রী অবস্থায় আছে। ফোর্থ লর্ড রবি সেকেন্ড এবং ফিফথ লর্ড বুধের সঙ্গে লগ্নে বসে আছে। অনেক জ্যোতিষ হয়তো বলে দেবে যে বুধাদিত্য যোগ, বিরাট যোগ, ছেলেরা বড় হয়ে বিরাট কিছু হবে। এইসব প্রলোভনে ভুলবেন না যে একটা তারাপীঠে যজ্ঞ করলে বা একটা কবচ দিলে আপনার ভাইপো ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বুধাদিত্য যোগ আছে বিরাট 5 জনের একজন হবে। এইসব প্রলোভনে ভুলবেন না। তার কারণ 4th হাউসে কেন্দ্রস্থানে শনি আছে। এটা হচ্ছে মহা দুঃখদাতা গ্রহ। এমন একটা পজিশনে বসে আছে যে সব কিছু মাটি করে দিচ্ছে। হ্যাঁ, বুধাদিত্য যোগ, 10মে বৃহস্পতি অবস্থান করছে, সব কিছু ভালো। কিন্তু এক বালতি দুধের মধ্যে যদি একটু বিষ পড়ে তাহলে পুরো দুধের পুষ্টি গুণটাকে আর বিচার করা যায় না, তখন পুরো দুধটাকেই ফেলে দেওয়ার মতো একটা পজিশন আছে। তা আপনার ভাইপোর যতই জন্মকুণ্ডলী ভালো হোক, লগ্নপতি এবং 6th লর্ড শুক্র 11th হাউসে তুঙ্গি অবস্থায় আছে, মানে বিরাট যোগ। লগ্নে বুধাদিত্য যোগ, বিরাট যোগ। 10মে বৃহস্পতি আছে, বিরাট যোগ। তৃতীয় পতি চন্দ্র 9মে অবস্থান করছে, যদিও রাহুর সঙ্গে, কিন্তু তৃতীয় সক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, বিরাট যোগ। কিন্তু 4th হাউসে যে শনি অবস্থান করছে না, এবং সেই শনির দৃষ্টি লগ্নে হচ্ছে, লগ্নে আবার রাহুর দৃষ্টি হচ্ছে, এবং 4th লর্ড রবির ওপর সেই শনি দৃষ্টি পড়ছে। রবি হচ্ছে মান, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ, সুস্বাস্থ্য। মান, যশ, প্রতিষ্ঠা, সুস্বাস্থ্য, উচ্চ পদ, মানে সব জায়গাটাকে বরবাদ করে দিল। মানে শারীরিক ভোগান্তি, লেখাপড়ায় ভোগান্তি 4th লর্ড হিসাবে, স্বাস্থ্যের ভোগান্তি, মান যশে ভোগান্তি ইত্যাদি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনের কারক গ্রহ চন্দ্র
মকর রাশিতে চর পিতৃ রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করছে। একই তো রাহু হচ্ছে একটা মানে অস্থির উড়ুর উগ্র ব্যাপারটা, বুঝতে পারছেন তো, মানে মনটাকে এমন জায়গায় উড়িয়ে নিয়ে যাবে। এবং ফোর্থ হচ্ছে বিদ্যাস্থান, মাতৃস্থান, বন্ধুস্থান। শনি হচ্ছে নিচ কারক গ্রহ, মানে নিচ শ্রেণীর বন্ধু বান্ধব জুটবে এবং খারাপ সঙ্গে পড়বে। তার ফলে হচ্ছে কি পড়াশোনার একটা লিমিটেশন চলে আসবে, পড়াশোনা কিন্তু করবে না, ঠিক আছে। এই জায়গাগুলো হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়েছে। পড়াশোনা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, একদম। দাঁড়ান, গুণধর ছেলে তো আমি। পড়াশোনা তো করতোই না, তারপরে মানে পড়াশোনা আস্তে আস্তে ছেড়েই দিয়েছে। দাঁড়ান, আর দাঁড়ান, দাঁড়ান, মানে দাঁড়ান, কোনো দাঁড়ান। একটা অদ্ভুত মানসিক আচরণ করছে। অদ্ভুত মানসিক আচরণ করছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেল প্রায়। অদ্ভুত মানসিক আচরণ করছে বলতে, দাঁড়ান দেখি, গবেষণার বিষয় আছে, পিএইচডি করতে হবে আপনার ভাইপোর ছককে নিয়ে, ঠিক আছে। 2009 সালে জন্ম, মানে এমন কিছু বয়স না এর মধ্যে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে কি হয়েছে বলুন তো, এখন তো আগেকার দিনে আমাদের মানে আমরা বদমাইশি করলে, পড়া না করলে মাস্টারমশাইটা বেধড়ক মেরেছে। এখন তো সেসব না, মাস্টারমশাইয়ের নামে থানায় কমপ্লেন নিয়ে চলে যাবে গার্জেনরা, আপনি গার্জেন হিসাবে তখন চলে যাবেন, এটা একটা ব্যাপার। ফার্স্ট হচ্ছে যেমনি ঠাকুর রামকৃষ্ণ বলেছে না, যে উত্তম বৈদ্য যে রোগীকে ভালো করার জন্য ওষুধ না খেতে চাইলে গলায় পা দিয়ে ওষুধ খাওয়ায়, তেমনি বাচ্চা ছেলেকে দরকার পড়লে একটু শাসন, চোখ রাঙানি, বা দরকার পড়লে 2-1 চড়থাপ্পড় দিতে হয়। এটা ভালোর জন্য, এটা খারাপের জন্য নয়, এটা আমি কোনো প্রতিহিংসার জন্য বলছি না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে চতুর্থ শনি আছে, নিচ শ্রেণীর বন্ধু, নিচ শ্রেণীর কালচার ওর মধ্যে ঢুকতে লেগেছে। আর কি বললাম, যে মকর রাশিতে চর পিতৃ রাশিতে চন্দ্র মনের কারো গ্রহ রাহুর সঙ্গে আছে, মানে মনটা উড়ু উড়ু যাচ্ছে, মানে আপনার ভাইপোর মন এখন বিভিন্ন দিকে যাচ্ছে, নেশার দিকে যাবে, অন্যান্য খারাপ সঙ্গের দিকে যাবে, সবকিছু তো আর ধরুন ওপেন মিডিয়ায় বলতে পারি না, এগুলো আপনারা গবেষণা করুন। বলেছেন, ঠিক বলেছেন, নেশা করছে, আমরাও বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু মানে প্রকাশ্যে করছে না, কিন্তু আমরা এবারে বলতে অস্বীকার করছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি যে নেশা করছে সে। কোনো জ্যোতিষ দেখিয়েছিলেন আমার আগে কোনোদিন? না, না, কাউকে দেখায়নি। আচ্ছা, এমনি ওই টিভি প্রোগ্রামে একজনকে ফোন করেছিল। বেশ, যাই হোক, শুনুন, যাই করেছেন 11ই ফেব্রুয়ারি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার সারা বছর, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মানুষকে অব্যর্থ প্রতিকারের একদম চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যে সব জায়গায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সব জায়গায় তারাপীঠ, কামাখ্যা, যাগযজ্ঞ, তন্ত্রমন্ত্র ঠকে গিয়েছেন, সেই মানুষকে উন্নতি চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি যে বছরে কতগুলো নির্দিষ্ট টাইম থাকে, যে টাইমের প্রতিকার এক্সট্রাঅর্ডিনারি মাত্রায় কাজ করে, সেই রকম একটা পাওয়ারফুল টাইম এই 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চলবে। 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, এবং যার জন্যই আজকে রবিবার সন্ধ্যা 6টার সময় আমি বিশেষ অনুষ্ঠান আপনাদের কাছে এই কারণে করছি, যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। 11ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত এই পাওয়ারফুল টাইমটা চলবে। এই টাইমের মধ্যে আপনি যদি আপনার ভাইপোকে ঠিক প্রতিকার করাতে পারেন, আমি 6 থেকে 8 মাস টাইম নেব, আপনার ভাইপো শুধরে যাবে, পড়ালেখা করবে এবং জীবনে ভালোভাবে প্রতিষ্ঠা পাবে, ঠিক আছে। চ্যালেঞ্জ, একদম ওপেন চ্যালেঞ্জ, এটা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। অন্যান্য জ্যোতিষ, বাস্তু, তন্ত্র যেখানে দেয়ালে পিঠ থেকে যায়, যেখানে শেষ, সেখান থেকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি শুরু হয়, ঠিক আছে। ভালো থাকুন। 4th হাউসে শনি, 4th লর্ডের ওপর শনি, রবির ওপর শনির দৃষ্টি, এটা যে শুধু লেখাপড়া, মান, যশ, সুস্বাস্থ্য এগুলোর ক্ষতি করছে তা না, বাস্তুর একটা বিরাট প্রবলেম করে। আমরা 98% মানুষ যে কোনো কিছু প্রবলেম হলেই আমরা জ্যোতিষের কাছে চলে যাচ্ছি, তান্ত্রিকের কাছে চলে যাচ্ছি, তারাপীঠ চলে যাচ্ছি, কামাখ্যা চলে যাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বাস্তু সম্বন্ধে সচেতন নয়। আমরা যেখানে বসবাস করি, যেখানে কর্ম করি, যেখানে লেখাপড়া করি, সেই জায়গার একটা শুভ অশুভ এফেক্ট সবসময় আমাদের উপর আসে। তো কি হয়, যে মানুষের সবসময় এই আর্থিক পরিস্থিতিতে সমস্ত নিজের প্রতিকারই করে উঠতে পারে না, তারপর বাড়িতে একাধিক মেম্বার, তারপর তাকে বাস্তুর প্রতিকার কী করে করবে। এই পাওয়ারফুল টাইমে আমি সেই সুযোগটা করে দিচ্ছি, যে মানুষকে এক প্রতিকারের মধ্যে যাতে তার বাস্তুটা সলভ হয়ে যায় এবং সে আরও কিছু যেন করতে পারে, তার জন্য এক্সট্রা কিছু সুযোগ সুবিধা আমি তাদের দিচ্ছি। সেটার জন্য বিস্তারিত জানতে 11ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা সরাসরি আমার কাছে ফোন করতে পারেন। তবে এখানে কোনো জ্যোতিষ বিচার না, পাওয়ারফুল টাইম সম্বন্ধে বা বিশেষ কিছু জানতে যদি আপনার দরকার পড়ে, বা অন্য কোনো জায়গায় প্রতারিত হয়েছেন, ঠকে গিয়েছেন, ভুল রত্নের শিকার হয়েছেন, ভুল তাবিজ কবচ, ভুল যাগযজ্ঞের শিকার হয়েছেন, আরও খারাপ অবস্থা হয়ে গিয়েছে, সেটাকে কী করে আপনি রিকভার করবেন, সেখান থেকে কী করে উন্নতি করবেন, এইসব আলোচনা করতে পারেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। নাম বলুন, নাম বলুন। হ্যাঁ, আমার মেয়ের নাম অপরাজিতা, আমি মেয়ের সম্বন্ধে বলতে চাই। হ্যাঁ, কি নাম মেয়ের? মেয়ের অপরাজিতা দে। অপরাজিতা? হ্যাঁ হ্যাঁ, অপরাজিতা, ঠিক আছে। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21/8/11 2011। জন্মস্থান? হ্যাঁ। জন্ম সময়? জন্মস্থান ত্রিপুরা,
জন্ম সময় হচ্ছে 1:32 PM দুপুরবেলা। 1:32 PM, জন্মস্থান হচ্ছে চুচুড়া। হ্যাঁ একবার মিলিয়ে নিন। হ্যাঁ, অপরাজিতা 21 হ্যাঁ হ্যাঁ আগস্ট 21 আগস্ট হ্যাঁ আগস্ট। 2011 রবিবার ছিল। হ্যাঁ রবিবারে জন্ম, দুপুর। হ্যাঁ, কোনো ঘাবড়ানোর দরকার নেই, মানে ঠিক ঠিক সহযোগিতা করুন, এতে আপনি বিচারটা ঠিক পাবেন। 21 আগস্ট 2011 রবিবার, চুচুড়ায় জন্ম, বেলা 1:32 জন্ম, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। জানতেন কি এটা? হ্যাঁ জানতেন? হ্যাঁ জানতাম, রবিবার জন্ম ঠিক আছে, জানি। বুধ কর্কট রাশিতে বকরি। হ্যাঁ হ্যাঁ দেখুন, প্রবলেম যে ছক বিচার করছি, মানে মোটামুটি আজকে আগের ছকটাও বিচার করলাম, এটা তো একই প্রবলেম। এটাতে প্রবলেমটা কি হচ্ছে দাঁড়ান, এই মুহূর্তে আপনার মেয়ের চলছে চন্দ্রের মহাদশা, কেতুর অন্তদশা শেষ হবে এবং 3 ফেব্রুয়ারি থেকে তার শুরু হবে শুক্রের অন্তদশা। প্রবলেম যেটা হচ্ছে, জন্মকুণ্ডলী ভালো, জন্মকুণ্ডলী ভালো হলে হবে কি, জন্মকুণ্ডলী ভালো হলে হবে কি, ফার্স্ট হচ্ছে লগ্নে কিন্তু নিচস্থ রাহু অবস্থান করছে। লগ্ন হচ্ছে আমাদের জন্মকুণ্ডলীর মাথা, লগ্ন থেকে আমাদের মাথা বা লগ্ন থেকে আমাদের টোটাল জন্মকুণ্ডলীর একটা পাওয়ার বিচার হয়। শুধু নিচস্থ রাহু সেখানে অবস্থান করছে বলে না, লগ্নপতি মঙ্গল অষ্টম হাউসে অবস্থান করছে এবং লগ্নে শুধু নিচস্থ রাহু অবস্থান করছে বলে না, লগ্নে শনির দৃষ্টি, তার ফলে হচ্ছে কি লগ্নের নেগেটিভ পাওয়ারটা বেড়ে যাচ্ছে। এটার ফলে কি হয়, এটার ফলে হচ্ছে যে ধরুন একটা মানুষ যতই লেখাপড়া মানে যতই তার স্বাস্থ্য ভালো হোক না কেন, কিন্তু মাথা যদি কাজ না করে তাহলে পুরো শরীরটাই যেন একটা অকেজ হয়ে যায়। ঠিক তেমনি জন্মকুণ্ডলীতে যতই আপনার বৃহস্পতির পজিশন ভালো থাক না কেন, যতই রবির পজিশন ভালো থাক না কেন, যতই বিদ্যান হোক না কেন, কিন্তু লগ্ন যদি পাওয়ার না পায় তাহলে সেই মানুষের জীবনে উন্নতি করা একটা প্রবলেম হয়ে যায়। এবং দ্বিতীয়ত সেটা লেখাপড়ার দিকেই হোক, সেটা কর্মের জগতেই হোক, ভালো জন্মকুণ্ডলী থাকা সত্ত্বেও সেটা একটা প্রবলেম হয়। এবং সবথেকে বড় জিনিস যেটা প্রবলেম হয়, যে শারীরিক একাধিক প্রবলেম এটা এনে দেয়। এবং এই যে 6th হাউসে যে আপনার বৃহস্পতি চন্দ্র একত্রে অবস্থান করছে এবং 6th লর্ড এবং লগ্ন লর্ড মঙ্গল অষ্টম হাউসে অবস্থান করছে, এটা করে কি রোগের ক্ষেত্রে একটা ভুল ট্রিটমেন্ট, এইটার যোগ সবসময় এনে দেয়। তো এই ক্ষেত্রে হয় কি, এই জন্মকুণ্ডলীকে যদি জীবনে উন্নতি করাতে হয় তাহলে ফার্স্ট হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে প্রথমেই শনি এবং রাহুর পাওয়ারটাকে প্রথমেই নাশ করতে হবে, শনি এবং রাহুর পাওয়ারটাকে প্রথমেই নাশ করতে হবে। এবং সম্ভব হলে একে একটা মুক্ত ইমিডিয়েট, খুব বেশি না 8 থেকে 10 রতি ওজনের খুব ভালো কোয়ালিটির একটা মুক্ত ইমিডিয়েট পড়ান, তার পর এর মধ্যে কিছু পজিটিভ পরিবর্তন আপনি দেখতে পাবেন। এই পজিটিভ পরিবর্তন দেখার পর আপনি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? শরীরটা একটু, শরীর শরীর সম্বন্ধে যদি একটু বলতেন, মানে ওর শরীরটা যেমন কি কি সমস্যা শরীরে? একটু শরীরের সমস্যা বলতে সারাক্ষণ বলে মায়ের শরীরেই পায় ব্যথা, শরীরেই বলে পায় ব্যথা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, ব্যাপারটা কোনো রোগ নেই আপনার মেয়ের, বিশেষ কিছু কঠিন রোগ নেই। আমি প্রথমে জন্মকুণ্ডলীটা কি বিচার করলাম, একটা আপনি শুনেছেন তো নিশ্চয়ই, যে লগ্ন হচ্ছে শরীর সুস্বাস্থ্য, লগ্ন হচ্ছে প্রতিষ্ঠা, লগ্ন যদি পাওয়ার না পায় তাহলে পরে তার জীবনে জন্মকুণ্ডলী যতই ভালো হোক, তার জীবনে লেখাপড়া বলুন, তার কর্ম বলুন, উন্নতি করা একটা প্রবলেম হয়ে যায় এবং বয়সের সাথে সাথে তার শারীরিক প্রবলেমগুলো বৃদ্ধি পায়, ঠিক আছে? আপনার মেয়ের কোনো কঠিন সমস্যা নেই, এগুলোকে বলে সিউডো ডিজিজ, মানে নানা রকম রোগ লক্ষণ দেখাবে কিন্তু কোনো প্রবলেম না। আপনাকে কি বলেছি যে ভুল ট্রিটমেন্টের যোগাযোগ, এক্ষেত্রে কি হয় কি, মানুষ অনেক সময় যে শরীরে নানা প্রবলেম আছে মনে করে একাধিক ওষুধের শিকার হয়ে যায় এবং রোগটা দাঁড়িয়ে যায়। অনেক সময় মানুষের কি হয়, যতটা না জন্মকুণ্ডলী খারাপ কিন্তু ভুল প্রতিকার, তন্ত্র মন্ত্র, তারাপীঠ কামাখা করে ভুল প্রতিকার করে জন্মকুণ্ডলীটাকে আরো খারাপ করে আমার কাছে নিয়ে আসে। তো ঠিক যেটা সমস্যা, ও মাছ মাংস ডিম টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছে আজকে 7-8 মাস কি 9 মাস ধরে, মানে মানে ওগুলো ছবেই না এরকম। ঠিক আছে, এখনই জোর করবেন না, কিন্তু সবকিছুরই প্রয়োজন আছে, বয়স অনুযায়ী সবকিছুর প্রয়োজন আছে। কোনো জিনিসটা জোর করে করবেন না, কারণ মনের বিরুদ্ধে জোর করে গেলে পরে একটা সংঘর্ষ তৈরি হবে। কারণ আপনি যখনই তার মনের বিরুদ্ধে জোর করে যাবেন সেখানে একটা সংঘর্ষ হবে, তার মনটাকে ফার্স্ট কন্ট্রোলে আনতে হবে। যার জন্য আমি কি বললাম যে 8 থেকে 10 রতি একটা খুব ভালো কোয়ালিটির মুক্ত আগে আপনি রূপোয় বাঁধিয়ে সোমবার ডানাতে তর্জনীতে ধারণ করান এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে শনি রাহুর পাওয়ারটাকে নাশ করুন। দেখুন আপনি 3 থেকে 6 মাসের মধ্যে ওর মধ্যে কিছু পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। তারপর আপনি একবার চেম্বারে আসুন না, আপনার মেয়েকে কি করে শরীর স্বাস্থ্য বলুন, কি করে তাকে লেখাপড়ায় বলুন উন্নতি করে দিতে, সেটা তো আমি বুঝবো, ঠিক আছে? ঠিক আছে, কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, এটা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, এটা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। বারবার আমি চ্যালেঞ্জ করছি,
এবং যে অন্য জ্যোতিষ তন্ত্র বাস্তু তারাপীঠ কামাখ্যায় যেখানে ঠকে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যেখান থেকে আপনাদের মনে হয় যে জ্যোতিষ আমাকে আর কিছু করাতে পারবে না, সেইখান থেকে আমি আপনাদের উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবো। এবং শুধু জ্যোতিষ বাস্তুবিদ হিসাবে না, একজন রত্ন বিশেষজ্ঞ হিসাবে আমি বারবার আপনাদের বলেছি যে বাজারের 90% রত্ন আসল নয়, এর মধ্যে ট্রিটেড জেমস আছে, এর মধ্যে নকল জেমস আছে, এর মধ্যে ল্যাবগ্রন পাথর আছে। এবার আপনারা সবসময় বলছেন সার্টিফিকেট দিচ্ছেন, সেই সার্টিফিকেটগুলো কোথায় কী মানে তৈরি হচ্ছে সেইগুলোর যথাযথ যোগ্যতা যদি আপনার থাকতো যে সেগুলো যাচাই করার, তাহলে পরে আপনি বুঝতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি যে বারবার অনুষ্ঠানে বলেন যে বাজারের 90% রত্ন ঠিক নয়, তাহলে কি বাকি 10% রত্ন যেগুলো ঠিক সেগুলো কি শুধু আপনার কাছে পাওয়া যায়? পৃথিবীর 90% রত্ন যদি ঠিক না হয় আর 10% রত্ন যদি ঠিক হয়, সেই 10% রত্ন এত হবে তাই দিয়ে এরকম অজস্র পুলক চক্রবর্তীকে ঢেকে দেওয়া যাবে। কিন্তু আপনাদের শুভেচ্ছায়, আমার গুরুর আশীর্বাদে আমার কাছে সেই বিদ্যা আছে, সেই ইনস্ট্রুমেন্ট আছে, সেই চোখ আছে, সেই 10% রত্নকে 90% নকলের মধ্য থেকে আমি খুঁজে বের করে আনতে পারি। এবং আমি নিজের পাথর নিজে সার্টিফিকেট করি, এবং এটাও আপনাদের ওপেন চ্যালেঞ্জ করছি, আমি যে সার্টিফিকেট প্রোভাইড করি, আপনার হাতে যদি কোনো রত্ন থাকে, আপনার হাতে আপনি বলছেন আমাকে তো সার্টিফিকেট দিয়েছে, কী করে নকল? আমি যে সার্টিফিকেট দেবো এই সার্টিফিকেট আপনি এর আগে পাননি, আপনাকে কেউ দেয়নি। ওপেন বলছি আজকে কত 9 ফেব্রুয়ারি 2025 ওপেন টিভি চ্যানেলে আপনাদের আমি বলছি এরকম সার্টিফিকেট আপনারা পাননি। পাথরের যদি যথাযথ পরীক্ষা আপনার সামনে তুলে ধরা হয়, তাহলে আপনি দেখবেন যে 90% রত্ন উপরত্নই আসল নয়, তার মধ্যে ট্রিটেড জেমস আছে, তার মধ্যে ল্যাপ্রন আছে, তার মধ্যে নকল জেমস আছে, আসল জেমসও আছে। আমি আমার ক্লায়েন্টকে সেই সুযোগও দিই, দরকার পড়লে আমার কথা বিশ্বাস করবেন না, আপনাকে বই খুলে দেবো, আপনি ইনস্ট্রুমেন্টে দেখে নেবেন আপনার পাথর কী আছে, আপনি যে পাথরটা পড়ে এসেছেন আগে অন্য জায়গা থেকে সেটা কি আছে, আপনি যে পাথরটা আমার কাছে নিচ্ছেন সেটা কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি সোমপ্রকাশ বলছি কন্টাই থেকে। কি নাম? সোমপ্রকাশ দাস। সোম লিখে রাখলাম, তাড়াতাড়ি হবে। হ্যাঁ সোম, কার সম্বন্ধে জানবে? আমার নিজের ব্যাপারে জানবো। বয়স অল্পই মনে হচ্ছে গলা শুনে। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ 10/3/1996। 10/3/1996। 1996। সময়? সময় রাত্রি 9:16 PM। 9:15? 16 মিনিট। জন্মস্থান? জন্মস্থান কোনটাই? সোম 10th মার্চ 1996 রবিবার রাত্রি 9:16। কোনটায় জন্ম? স্থূলা লগ্ন, বৃশ্চিক রাশি। জানা ছিল? হ্যাঁ এটা জানা ছিল। জানা ছিল। বুধের মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে, ঠিক আছে? বুধের মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে। টাইম দশা যে খুব খারাপ চলছে আমি সেটা বলবো না, কিন্তু প্রবলেম কি হচ্ছে, 6th হাউসে শনি এবং কেতু একত্রে অবস্থান করছে এবং 10th লর্ড চন্দ্র 2nd হাউসে নিচস্থ। এটা কি হয়, যোগ্যতা অনুযায়ী মানুষকে জীবনের প্রতিষ্ঠা দেয় না। ফার্স্ট, ঠিক আছে, যোগ্যতা অনুযায়ী মানুষকে প্রতিষ্ঠা দেয় না। এবং এর আগে একটা জন্মকুণ্ডলী বিচার করতে গিয়ে আমি সেম একই কথা বললাম যে ভুল ট্রিটমেন্টের শিকার অনেক দেয়, এবং যত বয়স বাড়ে তত শত্রুতা এবং রোগ জটিলতা এমন বাড়ে যেন নিজের ছাই যেন একটা টাইমে শত্রুর মতো আচরণ করতে থাকে। এবং এই জন্মকুণ্ডলীতে সব থেকে দুটো বাজে জিনিস হচ্ছে জলের মতো অর্থ ব্যয় এবং ঋণের শিকার। এই দুটো জায়গা থেকে যত বয়স বাড়বে তত কিন্তু আস্তে 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 সাবধান হতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি স্যার জবের চেষ্টা করছি আর ভালো সময়টা আসছে না, রিলেশনশিপ প্রবলেম হচ্ছে, এগুলো কবে একটু কি হবে বলে দেন। জবের প্রবলেম হচ্ছে, আর কিসের? জব পাইনি এখন। হ্যাঁ, আর কিসের প্রবলেম হচ্ছে? আর স্যার বলছি মানুষের সঙ্গে রিলেশনশিপ, বন্ধুত্ব বা ভালো সময়টা আসছে না, লিখতে যাচ্ছে, এটা কবে আসছে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে 6th হাউসে যে শনি কেতু আছে, এই শনি কেতুর পাওয়ারটাকে নাশ করো এবং বুধটাকে পাওয়ার দাও। শনি কেতুর পাওয়ারটাকে নাশ করো, বুধটাকে পাওয়ার দাও। 6 মাস থেকে 1 বছরের মধ্যে ম্যাজিক রেজাল্ট বুঝবে, ঠিক আছে? আচ্ছা।
ম্যাজিক রেজাল্ট বুঝবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। ম্যাজিক রেজাল্ট বুঝবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। এবং এই রেজাল্ট বোঝার পর অনেক মানুষই কী করে, আমি সবসময় পুরো প্রতিকার কিন্তু করি না, কিছু প্রতিকার আমি আটকে রাখি প্রতিটা মানুষের ক্ষেত্রে, এবং 1 বছর পর পাওয়ারটাকে বাড়ানোর ব্যাপারে বলি। অনেক মানুষ কী করে, প্রথম বছর কাজ পেয়ে যাওয়ার পর যে ভালোই তো আছি, যা ছিলাম তার থেকে ভালো আছি, আর আসে না, ভুল করে। এখান থেকে মানুষের উন্নতি করার আরও বড় জায়গা আছে। এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট এটা আমাদের হচ্ছে যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে কোনো দিন যে কোনো সময় মানুষকে অব্যর্থ প্রতিকার করতে পারে, কিন্তু প্রতি বছর কিছু পাওয়ারফুল টাইম আসে, একটা দুটো। এই বছর 2025 সালে আমরা সেই প্রথম পাওয়ারফুল টাইমটাকে পেয়েছি 11ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত। খুব পাওয়ারফুল টাইম, প্রচণ্ড পাওয়ারফুল টাইম। এই টাইমের প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে, প্রতিকার একটা অন্য লেভেলে কাজ করে। প্রতিকার মানুষের মধ্যে জ্যোতিষ সম্বন্ধে একটা বিচার, মানে ধারণা সম্বন্ধে একটা অন্য জায়গায়, মানে মানুষের বিশ্বাসটাকে উঠিয়ে দেয়। তো এই সময়গুলোকে কাজে লাগাও বা কাজে লাগান আপনারা, ঠিক আছে? এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কিভাবে তন্ত্র মন্ত্র, তারাপীঠ, কামাখ্যা, যাগ যজ্ঞ, দেয়ালি পিঠ থেকে যাওয়ার পরও মানুষ উন্নতির কোন জায়গায় যেতে পারে। ভালো থাকুন। তো আজকে বিশেষ এই অনুষ্ঠান আমি এই কারণে করলাম যে আপনাদের কাছে পাওয়ারফুল টাইম সম্বন্ধে ধারণা পৌঁছে দেওয়ার জন্য। এই মুহূর্তে বেশিরভাগ টাইমেই আমার লাইভ অনুষ্ঠান করে ওঠা সম্ভব হচ্ছে না, কারণ বাইরের স্টেটে এবং বিদেশে কাজে আমি খুবই ব্যস্ত। বিদেশের একাধিক কাজের সঙ্গে এইবার বাংলাদেশ সফরেও আমি গেলাম। যে আমার একটা ধারণা ছিল যে শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে মানুষ বারবার জ্যোতিষের কাছে প্রতারিত হচ্ছে, সেই ধারণাটা বিরাটভাবে এবার আমার ধাক্কা খেলো বাংলাদেশে, যে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ। সেখানে জ্যোতিষের জটাও নেই। এখানে জ্যোতিষের তবু বা জটা আছে এবং বাকিটা না থাকতে পারে, ওখানে জ্যোতিষের জটাও নেই। মানুষ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ কীভাবে জ্যোতিষের কাছে সর্বশান্ত হচ্ছে। মানুষ এসে কাঁদছে আমার কাছে যে দাদা সর্বশান্ত হয়ে গেছি, আমার অমুক রিলেটিভ ইন্ডিয়ায় গিয়েছিল, আপনার কাছে দেখিয়েছে, খুব ভালো আছে দাদা, অমুকজন আছে, কিছু করুন। কিন্তু এখন প্রতিকার করার সামর্থ্য নেই, কী করবো বলুন। মানুষের অবস্থা ভয়াবহ। আমি তো এখানে বলি যে একজন জেমোলজিস্ট হিসাবে যে 90% রত্ন আসল নয়, তাতেই অনেকে বিরক্ত হন। যারা রত্ন ব্যবসায়ী তাদের কিছু অংশ বা জ্যোতিষদের কিছু অংশ বিরক্ত হন। এটা আমি কাউকে ছোটো করার জন্য বা কারো ব্যবসা খারাপ করার জন্য বলছি না। একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমার পড়াশোনা আছে, আমার ল্যাব আছে, আমি পাথর টেস্ট করি, যার জন্য আমি এই কথাটা বলতে পারছি। আমি উল্টোপাল্টা পাথর বিক্রি করার জন্য, জ্যোতিষী বা দোকানদারদের পাথর বিক্রি করার জন্য সস্তা 100 টাকা 200 টাকায় আমি কিন্তু মানে যে উল্টোপাল্টা সার্টিফিকেট করি সেগুলো না। কিন্তু আমি যা সার্টিফিকেট প্রদান করি, আপনার কাছে যদি কোনো পাথরের সার্টিফিকেট থাকে, আমি আমার পাথরের যে সার্টিফিকেট দিই সেম পাথরে দেখুন আপনি ওই রকম সার্টিফিকেট কোনোদিন পাননি, কারণ আপনার সামনে কতটা স্বচ্ছতা ধরা পড়েছে সেটা পরের ব্যাপার। আর ওখানে তো দেখলাম 90% বললে ভুল হবে, ওখানে 98 থেকে 99% পাথরই ডুপ্লিকেট। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন, বেশিরভাগ মানুষের ঘরে ঘরে কালসর্পযোগ। মানুষ যেন বাস্তুদোষের শিকার। প্রত্যেকটা বাড়িতে, যে বাড়িতে ঢুকছি বাস্তুদোষ। বুঝতেই পারছেন যে কেন যে মানুষকে গ্রহ পরিচালনা করছে, আজকে দেশটার অবস্থা কেন আস্তে আস্তে ভয়াবহের দিকে যাচ্ছে। তার কারণ হচ্ছে মানুষ ভুল প্রতিকার, ভুল গ্রহের, ভুল দশার, ভুল বাস্তুর শিকার। ঠিক প্রতিকার, সঠিক জাজমেন্ট যদি করা যায়, সঠিক প্রতিকার যদি নির্ধারণ করা যায়, সঠিক মাত্রায় যদি প্রতিকার ধারণ করা যায় এবং সেটাকে যদি সঠিক সময়ে ধারণ করা যায়, সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার এবং সঠিক সময়ে গ্রহণ যদি করা যায়, যে আজকে রোগ হয়েছে 6 মাস পরে ওষুধ খাবো, রোগ দাঁড়িয়ে থাকবে না, সেটা যদি করা যায়, তাহলে মানুষ উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারে। এটা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তরফ থেকে আমার ওপেন চ্যালেঞ্জ, আগেও করেছি, এখনও করছি। এবং জেমোলজিস্ট হিসেবে আবার আপনাদের ওপেন মিডিয়ায় জোর গলায় বলছি যে বাজারে 90% রত্নই ঠিক নয়। আপনি যতই বলুন না কেন আমার কাছে সার্টিফিকেট আছে, আর এই ট্রিটেড রত্নেরও সার্টিফিকেট হয়, ল্যাব গ্রোন রত্নেরও সার্টিফিকেট হয়, সেটা না লিখলেই হয়ে গেল। আর এই পাওয়ারফুল টাইমটাকে 11ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত এই পাওয়ারফুল টাইমটাকে আপনারা কাজে লাগান, উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবেন। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। ভালো থাকুন।